সবাইকে গুড আফটারনুন। আমি কুন্তল। আমি কলকাতা গড়িয়ায় থাকি, সেখান থেকেই বলছি। আজকে 31শে জানুয়ারি। আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত। আমাদের পাড়ায় একটি স্কুল আছে, যেটি হায়ার সেকেন্ডারি স্কুল, মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ তার নাম। আমি এই মাত্র সেই স্কুলে গেছিলাম। ওদের আজকে একটি প্রদর্শনী হচ্ছে। আমাদের স্কুলে যত সাবজেক্ট পড়ানো হয় সেই সব সাবজেক্টের অ্যাপ্লিকেশনের ওপরে একটি প্রদর্শনী ওরা করেছে, খুব সুন্দর। একটি নাম দিয়েছে আনন্দ মেলা। সেই আনন্দ মেলায় ওরা বিভিন্ন জিনিসের প্রদর্শনী করেছে। তো তারই সারা ডিটেলস আমি আপনাদের জন্য তুলে ধরলাম। ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা করেছে, খুব ভালো লাগলো দেখে। তাই মনে হলো আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বলছি আমি একাদশ শ্রেণীর ছাত্র শুভদীপ রামানি। আমি দর্শন বিভাগের হয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। আমার আজকের বিষয় হলো অনুমানের সঙ্গে। আমরা প্রতিদিনের জীবনে সবাই কম বেশি অনুমান করে থাকি। এই অনুমানটা আসলে কি, তা আপনাকে পর্বতের মডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। অনুমান হলো জানা থেকে অজানায় যাওয়া। এই পর্বতে আমরা কী দেখতে পাচ্ছি? ধোঁয়া। ধোঁয়া থেকে আমরা অনুমান করতে পারি যে এখানে আগুন আছে, কারণ আমরা জানি যে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানেই আগুন থাকে। যেমন যজ্ঞবেদী, রান্নাঘর। এই পর্বতে আমরা ধোঁয়াকে দেখতে পাচ্ছি, এটি আমাদের জানা বিষয়, কিন্তু আগুনকে আমরা অনুমান করছি, এটি আমাদের অজানা বিষয়। এই জানা থেকে অজানায় যাওয়ার প্রক্রিয়াকে অনুমান বলে। আবার অনুমানলব্ধ জ্ঞান সবসময় সঠিক হয় না, কখনো কখনো ভুলও হয়। যেমন আকাশে মেঘ করেছে দেখে আমরা বৃষ্টির অনুমান করে ছাতা নিয়ে বেরোলাম, কিন্তু বৃষ্টি হলো না। কাজেই অনুমানলব্ধ জ্ঞান সবসময় ঠিক হয় না, ভ্রান্ত হতে পারে। তাই অনুমানের ওপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা সম্ভব নয় সবসময়। দেখছিস জালিয়ানওয়ালা বাগ না? খুব ভালো হয়েছে, আমরা গেছিলাম। I will tell you a story. She is the queen of Egypt. She loved the Rome Emperor Anthony, but she is already a wife of somebody. That's why she committed suicide by drinking poison. And ma'am, they are all Shakespeare's tragic characters or tragic heroes. Ma'am, we all know him. He is Sri Ramakrishna's favorite disciple, Swami Vivekananda. He is a godlike person for us. In this picture, Swami Vivekananda looks at his sister Nivedita, whose real name is Margaret Elizabeth Nobel. In these two pictures, Swami Vivekananda with sister Nivedita and other monks and companions, they are going to Amarnath for pilgrimage. There they felt a great spiritual experience. They have gone to Amarnath at August 2, 1898. Ma'am, this is the clay model that we have created, ma'am. Here is Swami Vivekananda and his sister Nivedita and the other monks and companions in front of Amarnath cave, ma'am. Ma'am, you can rotate it from here. Types of sentences according to structure, ma'am. This is simple sentences. This is complex sentences. This is compound sentences, and this is compound complex sentences, ma'am. And you want to know more details, you can read it from here. Thank you, ma'am. Ma'am, I am extremely sorry that this not rotates. That's why. This is transfer of sentences according to functions, ma'am. Here, yes, ma'am. Ma'am, interrogative sentences, and here are the details. Is written in here, ma'am. And this is imperative sentences, ma'am. This is exclamatory sentences. This is optative sentences, and this is the last assertive sentences.
and they have all the details stated there. Then we all know these all are modal verbs. Can, could, shall, should. These all are modal verbs, ma'am. You can grab it from here and see the details is written in here, ma'am. Ma'am, please agree with that. You will খেলার মাঝে আমার আর আমার ভাইয়ের খুব ইচ্ছে হলো আমরা যাবো রেলগাড়ি দেখতে। তাই বেশি না দেরি করে ভাবতে চলে গেলাম রেলগাড়ি দেখতে। এটা আমি আমার ভাই নমস্কার, আমরা মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর খ বিভাগের ছাত্রী। আমার নাম কৃষ্ণা দাস। আমার নাম প্রিয়ঙ্কা তিওয়ারি। আজ আমরা আপনাদেরকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত ভরপুরে কবিতাটির মডেল এবং চার্ট যা আমরা নিজেরাই বানিয়েছি তা আপনার সামনে প্রদর্শন করব। আমাদের প্রদর্শনের বিষয় বাংলা বিভাগের প্রকৃতি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি রাখা ছেলের চোখে বাংলা গ্রামের প্রকৃতিকে দেখিয়েছে। ভরপুর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই যে অশোক গাছটি কত পথিক জোরের ছাতা, তলায় ঘাসের গাল সেখানে আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে শুয়ে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো ঘরের আটটি, নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি, কেউ কোথানে পাতা সরায় মিহিন ছাতা। ভরপুরে যে যার ঘরে ছিল খোলা, শুধুই কি আর মানুষ, যে জানে সেই জানে। আচল থেকে বিশ্ব যেখানে নমস্কার। আমি মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আর আমার বিষয় হচ্ছে সমস্কৃতের সত্যি। সত্যি হচ্ছে মানে সরস্বতী, ব্যঞ্জন সত্যি আর বিসর্গ সত্যি। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের বিভক্ত বলে সরস্বতী, আর ব্যঞ্জনের সাথে স্বরবর্ণের বিভক্ত বলে ব্যঞ্জন সত্যি, আর বিসর্গের সাথে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের বিভক্ত বলে বিসর্গ সত্যি। এবার blood circulation. Greenhouse. হ্যালো, হ্যাঁ কেন? এই দেখ অ্যানিমাল সেল। Ecosystem of pond. Global warming. আমি একটা কম্পিউটার প্রোগ্রাম, তাই আমার কোনো বাবা নেই। Neuron. Biology পড়ি। আমাদের বিখ্যাত গণিতের শ্রীনিবাস রামানুজনটি আবিষ্কার করেছেন। তিনি মধ্যে ছোটো গাছ থেকে হচ্ছে সংখ্যাটি গঠন। উনি তার নিজের জন্ম তারিখ নিয়ে হচ্ছে এই 4x4 ম্যাসকটটি করেছেন। তার জন্ম তারিখ কত ছিল? 22/12/1887। আমার তিনি চারটে সংখ্যা নিয়েছেন, 22/12/1887। এই সবকটা সংখ্যা যোগফল হচ্ছে 149। নিয়ে চারটে সংখ্যা চারটে বক্সে বসেছেন। চারটে বক্সে তিনি নিজের বিভিন্ন ফ্রিকোয়েন্সি অনুযায়ী আরও 12টি সংখ্যা বার করলেন। তিনি নিজে বলছেন যে রো অনুযায়ী হোক, কলম অনুযায়ী হোক বা ডায়গ্রাম অনুযায়ী হোক, চারটে সংখ্যা যোগফল 139 হবে। স্যার এখানে আছে রো অনুযায়ী চারটে সংখ্যা যোগফল, চারটে রো যোগফল 139 আসবে। চারটে কোণায় চারটে সংখ্যা আছে, চারটে কোণার সংখ্যা যোগফল 140 হবে।
ভায়োলেট কালার যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যা যোগ করলে 139 হবে, আর স্কিন কালার যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যা যোগ করলে 139 হবে। তো এবার বলছিলাম ডায়াগোনাল অনুযায়ী যোগ করতে এখানে হচ্ছে আমার দুটো ডায়াগোনাল আছে, একটা গ্রিন ডায়াগোনাল একটা পিঙ্ক ডায়াগোনাল। পিঙ্ক ডায়াগোনালটা যোগ করলে 139 হবে, আর গ্রিন ডায়াগোনালটা যোগ করলে 140 হবে। তো এখানে 2/2 আছে, মিলিয়ে চারটে সংখ্যা নিয়ে চারটে সংখ্যা যোগ করলে 140 হবে। তো এখানে চারটে গ্রিন আছে, চারটে গ্রিনের যোগ করলে 140 হবে, চারটে ব্লু যোগ করলে 140 হবে। এখানে 2/2 আছে, চারটে ব্লু 2/2 যোগ করলে 140 হবে। এখানে কলম বই আছে, কলম বইয়ে চারটে কলমে যোগ করে 190 হবে। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে করতে বলেছেন, আমি আপনার নিজের ডেট অফ বার্থ দিয়ে বের করতে পারি। মডেল তৈরি করেছি যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি আপনার জন্য গানও রচনা করতে পারে। তো আপনি কি একটু ট্রাই করে দেখবেন? হ্যাঁ, ট্রাই করে দেখবো। আমার নাম কি হবে না, কি কোয়েশ্চেন করবো তাহলে? যে কোনো ইজি কোনো পড়াশোনার ব্যাপারে তাহলে আপনি আমাকে আপনার নাম বলতে পারেন, আমি মনে রাখবো। বলতে পারবেন, বললে মনে রাখবেন। আমার নাম কুন্তল, মনে রাখবেন? আচ্ছা কুন্তল, তোমার নামটা আমি মনে রাখছি। এখন তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে? বর্তমানে ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা। তিনি সাদা বলের ক্রিকেটের সব ফরম্যাটেই ভারতের নেতৃত্ব দিচ্ছেন। ভারতের ফুটবল টিমের ক্যাপ্টেনকে? ভারতের ফুটবল দলের ক্যাপ্টেন হলেন গুরপ্রীত সিং সান্ধু। তিনি একজন দক্ষ ক্রিকেটার। মোহনবাগান টিমের ক্যাপ্টেনকে? আপনি যদি মোহনবাগানের ফুটবল দলের কথা বলছেন তাহলে বর্তমানে দলটির কোচ হলেন জোয়ান ফেরান্দো। মোহনবাগানের ক্যাপ্টেনকে সেটা আমি এখনই বলতে পারবো না। আপনি চাইলে আমি মোহনবাগানের ওয়েবসাইট থেকে এই তথ্যটা খুঁজে বার করতে পারি। কেমন হয়েছে একটু লিখে দিয়ে যান না। আচ্ছা, 4 নম্বর আর বলতে চান? সেটা সফটওয়্যার? কপার প্লেটিং। এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে দেখে। ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, সব সাবজেক্টে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন করেছে নিজেদের মতো করে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার কাজটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস দেবেন যা আপনাদের ঠিক মনে হয়। আমি কমেন্টসের জন্য ওয়েট করে থাকবো। প্লাস শেয়ার করবেন এবং অতি অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকে আসি, ধন্যবাদ।